এসআইআর যখন চলছিল এসআইআর এর সময় জন্ম মৃত্যুর যে হিসেব নিকেশ তা ইতিমধ্যেই কিন্তু নজরে এবং সেই সংক্রান্ত পোর্টালের বিষয়ে কিন্তু নতুন নতুন আপডেট পাওয়া যাচ্ছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে এসআইআর এর সময় অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের সময় জন্ম মৃত্যু সার্টিফিকেট খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কিন্তু কলকাতা পুরসভা। আপাতত বন্ধ রাখা হলো পোর্টালের একটি পার্ট। 14ই মে 2025 থেকে 28শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত ইস্যু করা সমস্ত সার্টিফিকেট এবার কিন্তু স্ক্যানারে। 28শে ফেব্রুয়ারি এই রাজ্যে এসআইআর এর ভোটার রোল ফ্রিজ করা হয়েছিল, আর এবার এসআইআর এর সময় ইস্যু হওয়া সমস্ত জন্ম মৃত্যু সার্টিফিকেট খতিয়ে দেখার নির্দেশ দিচ্ছে কলকাতা পুরসভা। আপাতত পোর্টালের একটি পার্ট বন্ধ রাখা হয়েছে। এই নির্দেশ সম্পর্কে আমাদের আরো জানাবেন রক্তিমা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। রক্তিমা, নির্দেশ কি? দেখো, তোমাকে জানিয়ে রাখি, তুমি জানো যখন এসআইআর পদ্ধতি চলছিল সেই সময় কিন্তু কলকাতা পুরসভার তরফে যে জন্ম মৃত্যুর সার্টিফিকেট, বিশেষত জন্মের সার্টিফিকেট কিন্তু ইস্যু করা হচ্ছিল। দেখো, এখন যে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে যেমনটা জানা যাচ্ছে কলকাতা পুরসভার সূত্রের খবর, সেখানে দেখো তোমাকে জানিয়ে রাখি 2025-এর 14ই মে থেকে 28শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত যত জন্ম সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তা মূলত স্ক্যানারে রাখা হয়েছে এবং রিভিউয়ের জন্য বলা হয়েছে আধিকারিকদের। সেক্ষেত্রে দেখো, এক্ষেত্রে তুমি জানো যে 28 ফেব্রুয়ারি কিন্তু যে আমরা দেখেছিলাম যে এসআইআর হচ্ছিল, সেই এসআইআর এর নাম ফ্রিজ হয়ে গিয়েছিল, অর্থাৎ যে রোল ফ্রিজ হয়ে গিয়েছিল, এরপর কিন্তু আর কারোর নাম তোলা হয়নি। সেই 28শে ফেব্রুয়ারি কিন্তু রাখা হচ্ছে এক্ষেত্রেও এই ডেট। এর মধ্যে যাদের বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তা কতটা বৈধভাবে ইস্যু করা হয়েছে বা আদৌ তারা সেই বার্থ সার্টিফিকেট পাওয়ার যোগ্য কিনা সে সবকিছু কিন্তু রিভিউ করা হবে এবং যদি পরবর্তীকালে দেখা যায় যে তার মধ্যে কোনো ভুল ভ্রান্তি রয়েছে তাহলে কিন্তু পরে তা উইথড্র করা হতে পারে, এমনটা পুরসভা সূত্রে খবর। অন্যদিকে দেখো, এর মধ্যে কলকাতা পুরসভার যে পোর্টাল রয়েছে, রাজ্য সরকারের যে পোর্টাল রয়েছে জন্ম মৃত্যু সার্টিফিকেটের জন্য, সেই পোর্টালের যে 3টি পার্ট রয়েছে তার মধ্যে 2টি পার্ট বন্ধ রাখা হয়েছে ইতিমধ্যে। সেই 2টি পার্টের মধ্যে দেখো, একটি পার্ট হচ্ছে যেটা অনেক আগের যাদের বার্থ সার্টিফিকেট যারা ডিজিটালাইজেশনের জন্য আবার আবেদন করেন সেই পার্টটি বন্ধ রাখা হয়েছে। এবং দেখো, যাদের ধরো গত বছর জন্ম হয়েছিল তারা এখনো পর্যন্ত বার্থ সার্টিফিকেট তোলেনি, এখন তারা তুলতে চাইছে, এই মুহূর্তে তারা অনলাইনের মাধ্যমে তুলতে পারবেন না। একমাত্র তাদের জন্যই পোর্টাল খোলা রাখা হয়েছে। যারা আজকে জন্মাচ্ছেন বা আজকে যারা মারা যাচ্ছেন তারাই একমাত্র বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট তুলতে পারবেন। ধন্যবাদ রক্তিমা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।